আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলীয় প্রতীক ধানের শীষের প্রচারণায় পথসভা হয়েছে রাজধানীর নয়াবাজারে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদের নেতৃত্বে পুরান ঢাকার নয়াবাজার বিএনপি অফিস থেকে শুরু করে বংশাল, ফুলবাড়িয়া ও পরে আলুবাজারে গিয়ে পথসভাটি শেষ হয়। পরে সেখানেই হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। বংশাল থানা বিএনপির আহ্বায়ক তাইজউদ্দিন তাইজুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপি নেতা মোহাম্মদ শরীফ হোসেন, সাইদ হাসান মিন্টু, নাসরিন রশিদ পুতুল, কামাল হোসেন ও মামুন আহমেদ সহ আরও অনেকে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জের সোনারগাঁ, মোগরাপাড়া চৌরাস্তায় লিফলেট বিতরণ করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে তারা গণতন্ত্র বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশে হাজার হাজার ডায়াবেটিক্স আক্রান্ত শিশু কিশোরদের মারাত্মক ঝুঁকি কমাতে অ্যানালগ ইনসুলিনের প্রাপ্যতা বাড়াতে হবে বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। উপমহাদেশে প্রথমবারের মতো হিউম্যান এক ইনসুলিন বনাম অ্যানালগ ইনসুলিনের তুলনামূলক গবেষণা শেষে এই তথ্য উপস্থাপন করা হয়। শুক্রবার রাজধানীতে বাংলাদেশ ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও জাতীয় অধ্যাপক AK আজাদ খান এই গবেষণা তথ্য জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেডিয়াট্রিক ডায়াবেটিক্স কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান ডক্টর বেদৌরা জাবিন। গবেষণা ফলাফলের বক্তব্য রাখেন বাংলাদেশের প্রখ্যাত ডায়াবেটিক্স বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ফারুক পাঠান। সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ। আরও উপস্থিত ছিলেন BFUG ও পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গনি, আইনজীবী খায়রুল আহসান, আইনজীবী শাহরিয়ার ইফতেখার ফুয়াদ সহ অন্যরা। বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায়। সাভারের আমিনবাজারে ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় র্যালির মাধ্যমে। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর MA ওয়াদুদ মণ্ডল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ এ খাতে সংশ্লিষ্টরা র্যালিতে অংশ নেন। পরে দিবসটি উপলক্ষে হয় আলোচনা সভা। সিলেটে মার্ক অলরাউন্ডার প্রতিভা যাচাই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সকালে সিলেট নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিজয়ী ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন মোট ১ লাখ টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।